প্রযুক্তি কখনো এক জায়গায় বসে থাকে না। আজকের প্রযুক্তি আগামীকাল পুরনো হয়ে যাবে, তাই অ্যাপলও বসে থাকে না। তাদের ভবিষ্যতের পরিকল্পনার কথা শুনে আপনি হয়তো অবাক হবেন। সাধারণত এই জাতীয় স্মার্ট ডিভাইস টাচ, টাইপ বা ভয়েস ব্যবহার করে কাজ করে, তবে অ্যাপল এবার যে প্রযুক্তি নিয়ে কাজ করছে সেখানে এসব কোনো কিছুর প্রয়োজন নেই। তাহলে কিভাবে চলবে এই ডিভাইস? এবার শুধু ভাবলেই কাজ করবে আপনার নতুন আইফোন। আর এতে অ্যাপল অংশীদার হয়েছে নিউরোটেক কোম্পানি সিনক্রনের সঙ্গে, যারা সরাসরি মস্তিষ্কের ইলেকট্রিক সিগন্যাল থেকে কমান্ড নিয়ে ডিভাইস চালাতে সক্ষম এমন একটি ব্যবস্থা তৈরি করেছে। এই নতুন প্রযুক্তির নাম ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই। বিসিআই হলো এমন একটি প্রযুক্তি যা মানুষের মস্তিষ্ক থেকে আসা বৈদ্যুতিক তরঙ্গ শনাক্ত করে তা ডিজিটাল কমান্ডে রূপান্তর করে। আপনি যদি মাউস চালানো, অ্যাপস খোলা বা ভিডিও কল শুরু করার কথা কেবল ভাবেন, তবেই কাজ শুরু করে দিবে আপনার ডিভাইস। অ্যাপলের এই প্রকল্পে ব্যবহৃত ডিভাইসটির নাম স্টেনট্রোড, যা তৈরি করেছে সিনক্রন। এটি এক প্রকার ইমপ্ল্যান্ট বা মস্তিষ্কের মোটর কর্টেক্সের পাশে শিরার মাধ্যমে স্থাপন করা হয়, যাতে খুলি কাটারও দরকার পড়ে না। এলন মাস্কের নিউরোলিঙ্ক থেকে অ্যাপলের এই প্রযুক্তি এগিয়ে, কারণ নিউরোলিঙ্কের ক্ষেত্রে খুলির অস্ত্রোপচারের প্রয়োজন হয়। 2012 সালে অস্ট্রেলিয়ায় ডক্টর থমাস অক্সলির প্রতিষ্ঠিত সিনক্রন কোম্পানিটি মূলত এমন মানুষদের জন্য কাজ করে যারা এএলএস বা স্পাইনাল কর্ড ইনজুরির মতো সমস্যায় ভুগে ডিভাইস নিয়ন্ত্রণে। এই প্রযুক্তি তাদের আবার ডিজিটাল জগতে নিয়ন্ত্রণ ফিরিয়ে দিচ্ছে। এই প্রতিষ্ঠান শুধু মানবিক উদ্দেশ্যে থেমে থাকেনি, তাদের ইনভেস্টরের লিস্টে আছেন জেফ বেজোস, বিল গেটস, খোসলা ভেঞ্চার্স এবং এখন অ্যাপোলো, যারা আপনার মনের কথা ব্লুটুথের মাধ্যমে পাঠাতে চাইছে। এই প্রযুক্তি মূলত প্যারালাইজড ব্যক্তিদের জন্য বিশেষভাবে কার্যকর, তবে ভবিষ্যতে এর ব্যবহার আরও বিস্তৃত হতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, নিউরাল ডেটার মালিক কে? আপনি যদি ভুল করে কিছু খারাপ চিন্তা করেন, কিংবা অ্যাপলের পরবর্তী বাগ ফিক্স যদি আপনার মস্তিষ্ককে টিকটক স্ক্রল করার জন্য প্রোগ্রাম করে দেয়। বাস্তবতা হলো, অ্যাপল যদি কোনো প্রযুক্তিতে বিনিয়োগ করে, তাহলে সেটি একদিন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায়, যেমন হয়েছে ফেস আইডি, অ্যাপল পে বা ভিশন প্রো এর ক্ষেত্রে। এখন আমরা এমন এক যুগের সামনে দাঁড়িয়ে আছি যেখানে হয়তো ভবিষ্যতের আইফোন চালু করতে শুধু ভাবনাই যথেষ্ট হবে। মাসুদ হাসান, বাংলা টিভি।